ক্লাস 12 ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক। এই ত্রিকোণমিতিক বিপরীত অপেক্ষক বলতে কোন ধরনের অপেক্ষকগুলোকে আমরা বলে থাকব। তাহলে দেখে নেওয়া যাক। তোমরা তার আগে ত্রিকোণমিতিতে তোমরা ত্রিকোণমিতিক ফাংশন দেখেছো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই ছটা। এবার সাইন ইনভার্স এক্স, কোসেক কস ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এই অপেক্ষকগুলোকেই আমরা বলে থাকবো ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। তাহলে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলো এদের যে আলোচনা সেটা দেখো। প্রথমে সাইন থিটা সমান যদি এক্স হয় তাহলে আমরা বলবো এটা ইমপ্লাই করে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে থিটা একটি কোণ, কিন্তু এক্স একটি মূলদ সংখ্যা, তাহলে সাইন ইনভার্স এক্স একটি কোণ, কিন্তু সাইন থিটা কিন্তু একটা মূলদ সংখ্যা পেয়েছিলাম, অর্থাৎ এক্স এর মান একটা মূলদ সংখ্যা, কিন্তু এখানে এক্স এর মান যদি মূলদ সংখ্যা হয় তাহলে থিটা হবে একটি কোণ। তাহলে এই সাইন ইনভার্স এক্স এর মান কেমন হবে? সাইন ইনভার্স এক্স এর মান সাধারণ মান হবে আর মুখ্য মান হবে। একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি সাইন ইনভার্স হাফ এর সাধারণ মান কি এবং এর মুখ্য মান কি দেখো। তাহলে সাইন ইনভার্স হাফ সমান যদি থিটা ধরি তাহলে আমরা বলতে পারি সাইন থিটা সমান হাফ। সাইন থিটা যদি হাফ হয় তাহলে সাইন থিটা সমান সাইন কত? রেডিয়ানে পাই বাই 6। অতএব থিটা ইকুয়াল কত? থিটা সাধারণ মানটা কত হবে? থিটা সাধারণ মান হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু পাই বাই 6। তাহলে এই যে থিটার মান, সাইন ইনভার্স হাফের মান মানে তো থিটার মান, তাহলে থিটার সাধারণ মানটা হচ্ছে এইটা। তাহলে সাইন ইনভার্স হাফের সাধারণ মান বলতে আমরা এই মানকেই বুঝবো যেখানে n এর মান 0 অথবা যে কোনো অখণ্ড সংখ্যা। এবার মুখ্য মান কি? মুখ্য মান হচ্ছে ক্ষুদ্রতম মান। ক্ষুদ্রতম মান যেটা -π/2 থেকে +π/2 এর মধ্যে অবস্থিত, সেই মানটিকেই আমরা বলবো মুখ্য মান। তাহলে এখানে মুখ্য মান কত হবে? n এর মান যদি আমি 0 বসাই তাহলে কত পাচ্ছি? π/6। তাহলে মুখ্য মান হবে π/6। আবার সাধারণ মান তো হলোই এইটা। তাহলে সাইন ইনভার্স হাফের মুখ্য মান π/6 এবং সাধারণ মান এই মানটাকে আমরা বলবো এটাকে সাধারণ মান। এবার সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রেই যে সাধারণ মান এবং মুখ্য মান পাওয়া যাবে তা নয়, প্রত্যেকটার ক্ষেত্রে কস ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, প্রত্যেক ক্ষেত্রেই আমরা সাধারণ মান পাবো এবং মুখ্য মান পাবো। এবার হচ্ছে সাইন ইনভার্স সাইন থিটা যদি এক্স হয় তাহলে এটা অ্যাপ্লাই করে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স।
ঠিক আছে, এবার আমাদের থিটার মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো? সাইন ইনভার্স x ইকুয়াল টু x। তাহলে সাইন ইনভার্স x ইকুয়াল টু x, তাহলে এটা সব ক্ষেত্রেই হবে cos ইনভার্স x সমান x, কোসেক ইনভার্স x সমান x, সেক ইনভার্স x সমান x সবার ক্ষেত্রে। এবার এইখানে যদি x এর মানটা বসাই তাহলে অতএব sin ইনভার্স x এর মান এখানে বসাই sin থিটা সমান তাহলে কত? থিটা। তাহলে sin থিটা সমান থিটা সবার ক্ষেত্রেই, অর্থাৎ cos থিটা সমান থিটা, কোসেক থিটা সমান থিটা, এটা গেল। এবার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এটা সমান পাই বাই 2, এই প্রমাণটা করব। দেখো তাহলে আমরা বলতে পারি sin ইনভার্স x সমান যদি থিটা হয় এটা অ্যাপ্লাই করে sin থিটা সমান x, এটা ইমপ্লাই করবে কি sin থিটাকে আমরা বলতে পারি cos পাই বাই 2 মাইনাস থিটা সমান x। অতএব এখান থেকে বলতে পারি cos ইনভার্স x সমান পাই বাই 2 মাইনাস x, বা মাইনাস x মানে বাদিকে আসলে প্লাস x, x এর মানটা তো sin ইনভার্স x এর মানটা হচ্ছে কত, সরি এখানে cos ইনভার্স x সমান এটা থিটা, এখানে থিটা ছিল পাই বাই 2 মাইনাস থিটা, থিটা এই পাশে আসলে প্লাস থিটা মানটা sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2, এই প্রমাণটা হলো। এটা একই ভাবে আমরা প্রমাণ করতে পারবো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2 এবং cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x সমান পাই বাই 2, প্রয়োগ করে ধারণা থেকেই আমরা এটা করব। এবার দেখো, এবার sin ইনভার্স x থেকে যে কোনো ইনভার্সে বাদ করার নিয়মটা দেখো। একটা ছবি আঁকলাম, তার আগে sin ইনভার্স x সমান cos ইনভার্স কত, অন্য পাঁচটা ইনভার্সেই প্রকাশ করা যাবে। তাহলে sin এর একটা ছবি আঁকলাম, sin ইনভার্স x কে আমি থিটা ধরলাম, sin থিটা কত? x। sin থিটা যদি x হয় তাহলে আমরা বলতে পারি এইখান থেকে কোণটা থিটা, sin থিটা লম্ব y অতিভুজ, তো লম্ব কত? x, অতিভুজ এখানে 1, ভূমি হবে √1 মাইনাস x স্কয়ার, ভূমি। তাহলে cos ইনভার্স এখান থেকে বড় cos থিটা কত? cos থিটা হবে √1 মাইনাস x স্কয়ার বাই 1, অতএব থিটা ইকুয়াল টু কত? cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। তাহলে sin ইনভার্স x সমান থিটা, তাহলে থিটা সমান তো এইটা, তাহলে আমরা বলতে পারি sin ইনভার্স x, অতএব sin ইনভার্স x cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। এবার এখানে লিখতে পারি তাহলে √1 মাইনাস x স্কয়ার, এটা cos ইনভার্স। sec ইনভার্স কত? sec ইনভার্স কত? sec থিটা সমান কত? অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ 1 বাই √1 মাইনাস x স্কয়ার, তাহলে থিটা হয়ে যাবে sec ইনভার্স, অর্থাৎ sec ইনভার্স 1 বাই √1 মাইনাস x স্কয়ার। এবার যদি tan ইনভার্স বলি, tan ইনভার্স কত হবে? দেখো tan থিটা সমান কত হবে? লম্ব বাই ভূমি, তার মানে কি x বাই √1 মাইনাস x স্কয়ার, তাহলে tan ইনভার্স 1x বাই
রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা গেল। একইভাবে এটা যদি কট ইনভার্স লিখি, কট ইনভার্স লিখলে উল্টে যাবে, কারণ ভূমি বাই লম্ব যদি হয় তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার পাই এক্স। এবার বাকি থাকলো কোসেক ইনভার্স। তাহলে কোসেক ইনভার্স কত হবে? কোসেক থিটা সমান কি? অতিভুজ বাই লম্ব। তাহলে 1 বাই কত? x। 1 বাই x যদি হয় এটা কত? তাহলে sin ইনভার্স x সমান, আমি প্রত্যেকটা ইনভার্সে কনভার্ট করলাম। এখানে ফর্মুলা সাহায্য করতে পারো, আবার এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ এঁকে এখান থেকেও তোমরা করতে পারো। এবার যদি ট্যান ইনভার্স হয়, ট্যান ইনভার্স বাদে বাকি 5টা ইনভার্সে প্রকাশ করা যাবে প্রত্যেকটা, অর্থাৎ কস ইনভার্স কেও যাবে, কোসেক ইনভার্স কেও যাবে, নিয়ম একই। এই নিয়মে তোমরা করবে। এবার আসছি ফর্মুলা অন্য। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান sin ইনভার্স x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। এই প্রমাণ। তাহলে এই প্রমাণটা করতে গেলে আমি এখানে ধরবো প্রথমেই sin ইনভার্স x কে আলফা ধরলাম, আর sin ইনভার্স y কে বিটা ধরলাম। অতএব তাহলে x সমান কত? sin আলফা, y সমান কত? sin বিটা। গেল। এবার sin আলফা প্লাস বিটা এর মানটা বার করব। sin আলফা প্লাস বিটার সূত্র sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। এবার মান কত? sin আলফার মান x, cos বিটার মান কত? cos বিটাকে বলতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার বিটা, আর sin বিটার মান y, সেজন্যই হবে রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। একইভাবে sin বিটার মানটা y, আর cos আলফার মানটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার আলফা, তাহলে 1 মাইনাস x স্কয়ার। এটা হলো। অতএব আলফা প্লাস বিটা কত? sin ইনভার্স x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। এটা এবার sin ইনভার্স এটা হলো, এটা আলফা প্লাস বিটা। আলফার মানটা হচ্ছে কত? sin ইনভার্স মান বসিয়ে দিই, sin ইনভার্স x plus sin ইনভার্স y equal to sin ইনভার্স x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। তো sin ইনভার্স x plus sin ইনভার্স y এর সূত্রই হলো এইটা। এবার একই ভাবে আমরা sin ইনভার্স x minus sin ইনভার্স y সমান লিখতে পারি sin ইনভার্স x into root over 1 minus y square minus y into root over 1 minus x square। এইটা। এবার cos ইনভার্স x plus cos ইনভার্স y, এটাই করতে আমরা একই ভাবে করব। cos ইনভার্স x সমান আলফা, cos ইনভার্স y সমান বিটা, cos আলফা প্লাস বিটা সমান cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। তাহলে ওখানে sin আলফা sin বিটা cos আলফা cos বিটার মানটা বসিয়ে দেওয়ার পরে এবার আলফা প্লাস বিটা পাবো cos ইনভার্স ওইটা। এবার কি পাবো? এখানে cos ইনভার্স আলফা প্লাস বিটার মানটাও বসিয়ে দিলে আমরা পাবো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y equal to cos inverse xy minus root over 1 minus x square into 1 minus y square। একইভাবে cos inverse x minus cos inverse y equal to cos inverse xy plus root over 1 minus x square into 1 minus y square। এটা গেল। এবার tan inverse x plus tan inverse y এটা কত হবে? তাহলে এইটা করতে গেলেও এটা ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স x plus y by 1 minus xy। কিভাবে প্রমাণ করতে পারি? দেখো,
tan ইনভার্স x কে আমরা ধরবো কি আলফা, tan ইনভার্স y কে ধরবো বিটা। তাহলে x সমান tan আলফা, y সমান tan বিটা। tan আলফা প্লাস বিটা সমান কত? tan আলফা প্লাস বিটা সূত্রই হচ্ছে tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। এবার ওখানে যদি আমি মান বসাই তাহলে মান পাবো tan ইনভার্স এইটা, অর্থাৎ ফর্মুলাটা এটা। আবার tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, এটা। এবার যদি cot ইনভার্স x, মনে করো cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y। cot ইনভার্স এর ফর্মুলা আছে, কিন্তু এটা না মনে রাখলেও হবে, কারণ cot ইনভার্স কে তো আমি tan ইনভার্স এ প্রকাশ করতেই পারি, cot ইনভার্স y কে tan ইনভার্স এ প্রকাশ করতে পারি। কি হয় দেখো, tan ইনভার্স, তাহলে cot ইনভার্স x কে যদি আমি tan ইনভার্স এ লিখি তাহলে 1/x হবে। একই রকম tan ইনভার্স 1/y। এবার tan ইনভার্স এর এটাকে মনে করো x, এটা y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে আমরা বলতে পারি 1/x প্লাস 1/y বাই 1 মাইনাস 1/x ইনটু 1/y, এটা। এবার সিম্পলিফাই করলে যেটা হলো এটা, এই হিসাবে মনে রাখতে পারো cot ইনভার্স দিয়েও সূত্র আছে ডাইরেক্ট এইভাবে। একই রকম cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স y থাকলেও আমরা tan ইনভার্স এ প্রকাশ করে নিয়ে ফর্মুলা ব্যবহার করতে পারবো। এবার একটা ফর্মুলা আছে 2 tan ইনভার্স x, এটা সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স 2x by 1 plus x square equal to cos inverse 1 minus x square by 1 plus x square। এই একটা লম্বা ফর্মুলা। এই ফর্মুলাটা অঙ্ক করতে গেলে অনেক অঙ্কতেই লাগে। এই ফর্মুলার প্রমাণটা দেখো, গুণিতক তোমরা 11 এ শিখেছো গুণিতক কোণের চ্যাপ্টার, সেখানে গুণিতক কোণ সংক্রান্ত যে ফর্মুলাগুলো তার সাহায্যে করবো। দেখো প্রথমে tan ইনভার্স x সমান আমরা আলফা, তাহলে x tan আলফা করো x। এবার tan 2 আলফা সূত্র কি? tan 2 আলফা সূত্র 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা, এটা তোমরা জানো। এইবার এখান থেকে আলফার মান বসিয়ে দাও, tan আলফার মান x, তাহলে 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আর এদিকে tan ইনভার্স উপরে গেলে tan কে উপরে গেলে tan ইনভার্স, তাহলে 2 আর আলফার মানটা কত? tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। একই ভাবে আমরা যদি sin 2 আলফা সূত্র লিখতাম, tan দিয়ে কি? tan দিয়ে হচ্ছে 2 tan alpha by 1 plus tan square alpha, তাহলে আমাদের 2 tan alpha এই 2 tan inverse x, এখানে 2 tan inverse x সমান হয়ে যাবে sin inverse 2x by 1 plus x square। এটা একই ভাবে যদি আমরা লিখি cos 2 alpha সূত্র tan দিয়ে কি 1 minus tan square alpha by 1 plus tan square alpha। অতএব এখান থেকে আমরা পাবো 2 tan inverse x সমান cos inverse 1 minus x square by 1 plus x square। এটা গেল 2 tan inverse x, তাহলে প্রত্যেকটাই সমান, অর্থাৎ 2 tan inverse x, tan inverse দিয়ে 2x by 1 minus x square, 2 tan inverse x sin inverse দিয়ে 2x by 1 plus x square, 2 tan inverse x সমান cos inverse 1 minus x square by 1 plus x square।
এবার এই জন্য এই ফর্মুলাটা লিখেছিলাম এখানে, যে এই ফর্মুলাটা টু tan ইনভার্স x সমান এটা। কখনো sin ইনভার্স 2x/1 + x² থাকলেও আমরা সেই জায়গায় লিখব 2 tan ইনভার্স x, tan ইনভার্স থাকলেও লিখব এটা cos ইনভার্স ওই আকারে, আকারটা ওইটা থাকতে হবে। এবার একইভাবে 3 tan ইনভার্স x সমান tan ইনভার্স 3x - x³ বাই 1 - 3x²। তোমরা এটাও জানো, তোমরা গণিত করে ওখানে 3 tan 3 থিটার ফর্মুলা, tan 3 থিটার ফর্মুলা হচ্ছে কি 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 - 3 tan স্কয়ার থিটা। এবার দেখো tan থিটার জায়গায় বা tan আলফার জায়গায় এই মানটা বসালে x বসালে এই হয়, তাহলে এই রকমই এই প্রমাণটাও হলো। এবার তোমাদের এখান থেকে বৃত্তীয় ইনভার্স থেকে তোমরা শিখলে কি ইনভার্স ফাংশনকে একটা ইনভার্স ফাংশন থেকে আমি অন্য ইনভার্স ফাংশনে কনভার্ট করব, কিভাবে নিয়ে যাব। তারপরে এই ফর্মুলাগুলো, প্রাথমিক ফর্মুলাগুলো, যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। এখন এই ক্ষেত্রে একটা কথা বলা হয়নি, x এর মানটা কত। x এর মান তো একটা থাকবে, x এর মানটা কত থেকে কত হচ্ছে। একটা জিনিস তোমরা জানো, x হচ্ছে sin থিটা, sin থিটার মান কত তোমরা জানো। থিটার মান যাই হোক না কেন, sin থিটার সব মান হবে -1 থেকে +1 এর মধ্যে। sin থিটার মান -1 থেকে +1 এর মধ্যে, একই রকম cos থিটার মানও -1 থেকে +1 এর মধ্যে। তাই sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 এই সূত্র প্রযোজ্য যখন x এর মান -1 থেকে +1 এর মধ্যে। তার বাইরে যদি হয় তাহলে এই সূত্র প্রযোজ্য নয়। এখন মনে করতে পারো sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ সমান π/2, sin ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স 1/3 সমান π/2। কিন্তু sin ইনভার্স 2, মনে করো যে sin ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 2 সমান π/2 হবে কি? ফর্মুলা অনুযায়ী মনে হচ্ছে যে হবে, কারণ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 হলে sin ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 2 সমান π/2 হবে। কিন্তু কন্ডিশন হচ্ছে x এর মান -1 থেকে +1 এর মধ্যে, কিন্তু 2 কি -1 থেকে +1 এর মধ্যে পড়ে না, পড়ে না। 2 হচ্ছে -1 থেকে +1 এর বাইরে, এই জন্যই এই সূত্র প্রযোজ্য নয়, এই সূত্র হবে না। একই রকম যে cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x সমান π/2, সেক্ষেত্রে x এর মানটা, তাহলে এই mod x এর মান সব সময় 1 এর থেকে বড়। তোমরা জানো cosec থিটা বা sec থিটার মডিউলাসটা সব সময় 1 এর থেকে বড়, 1 কিংবা 1 এর থেকে বড়। আর tan ইনভার্স এর ক্ষেত্রে, tan ইনভার্স এর ক্ষেত্রে x এর মান যে কোনো বাস্তব সংখ্যা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এই ক্ষেত্রে তাহলে কি x এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এইগুলোর ক্ষেত্রে sin ইনভার্স এর ক্ষেত্রে -1 থেকে +1 এর মধ্যে হবে, cosec ইনভার্স sec ইনভার্স এর ক্ষেত্রে x mod x কি গ্রেটার অর ইকুয়াল টু 1। তাহলে এইভাবে তোমরা ইনভার্সের প্রাথমিক যে ফর্মুলাগুলো শিখলে, এবার এর সাহায্যে তোমরা অঙ্ক করবে। ধরো অঙ্ক এখন থাকলো sin ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 3/4। তাহলে এইটা কিভাবে করবে? তোমরা ফর্মুলা শিখেছো একই, অর্থাৎ sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে তোমরা sin ইনভার্স হাফটাকে কনভার্ট করবে tan ইনভার্সে, তাহলে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা তোমরা শিখেছো। এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র tan ইনভার্স x প্লাস y বাই 1 - xy।
কিন্তু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ট্যান ইনভার্স ওয়াই এর কোনো ফর্মুলা শেখা হয়নি। হয় এই সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করবে, নতুবা ট্যান ইনভার্স 3/4 এটাকে সাইন ইনভার্সে নিতে হবে, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা পেয়ে যেতে পারে। এইভাবে যখন দুটো আলাদা দুটো যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, দুটো আলাদা জাতীয় বৃত্তীয় অপেক্ষক, তখন কি করবে, একই বৃত্তীয় অপেক্ষকে কনভার্ট করবে। তার নিয়মটা তোমরা এর সাহায্যে শিখলে, অথবা এই ফিগারটা ছবি না এঁকে তোমরা তিনটে সূত্র, মৌলিক সূত্র জানো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, এই তিনটে সূত্রের সাহায্যে এই মানগুলো বার করা যায়। বার করে তখন এই মানগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলা দিয়ে কিভাবে অঙ্ক করব আমরা সেটা পরে ক্লাসে আলোচনা হবে। এবার ফর্মুলাগুলো এখানে করো, এখানে আর অঙ্ক পড়া করবো না, অঙ্ক পরের ক্লাসেই হবে। ঠিক আছে, তাহলে এখানে